বর্ধমান পূর্ব লোকসভার প্রার্থী অসীম সরকারের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তৃণমূল কংগ্রেসের। অভিযোগ নস্যাৎ বিজেপি নেতৃত্বের। বর্ধমান পূর্বের লোকসভা বিজেপি প্রার্থী অসীম সরকারের বক্তব্যের বিরোধিতা করে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশন ও জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়ে সেই অভিযোগপত্রের কপি পেশ করা হলো পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের তরফে। মঙ্গলবার জেলা শাসক দপ্তরে অভিযোগ কপি জমা দিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের নেতা বাকবুল ইসলাম বলেন, গত 7 এপ্রিল বিজেপি প্রার্থী বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অসীম সরকার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন। গোটা ভারতবর্ষের মানুষ জানেন মমতা ব্যানার্জি তার জীবন উৎসর্গ করেছেন মানুষের কল্যাণে। তিনি একজন অবিবাহিতা। অসীম সরকার প্রকাশ্য জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বামীর নাম জানতে চেয়ে অবমাননা করেছেন। শুধু তাই নয়, অসীম সরকার বক্তব্যের মধ্যে বলেছেন কেউ যদি মমতা ব্যানার্জির স্বামীর নাম বলতে পারেন তাকে তিনি 1 কোটি টাকা পুরস্কার দেবেন। বিজেপি প্রার্থী অসীম সরকার নির্বাচনী আচরণ লঙ্ঘন করেছেন। এর আগে আমাদের জেলা সভাপতি সহ নির্বাচন কমিশনের নালিশ জানিয়ে আর জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলাম। পাশাপাশি কাটুয়া সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অভিযোগ অস্বীকার করে বলেন, তৃণমূল কংগ্রেস মিথ্যার দল। আমাদের প্রার্থী অসীম সরকার এরূপ কোনো বক্তব্য কোথাও রাখেননি। তৃণমূল কংগ্রেস যেমন বলে প্রধানমন্ত্রী 15 লক্ষ টাকা জনগণের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে বলেছিলেন, এটাও মিথ্যে। কুরুচিকর মন্তব্য ভারতীয় জনতা পার্টি করে না, কুরুচিকর মন্তব্য করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের লোকেরা বলেছিলেন প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো। রাজ্যপালকেও কটু কথা বলতে ছাড়েনি তারা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। হ্যাঁ, আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুনলাম আমাদের সম্মানীয় প্রার্থী অসীম কুমার সরকারের বিরুদ্ধে ডিএম অফিসে একটা কমপ্লেন জমা পড়েছে। উনি নাকি বলেছেন যে মমতা ব্যানার্জির স্বামীর নাম কি কেউ বলতে পারে পুরস্কার দেবে। আসলে তৃণমূল হচ্ছে মিথ্যার দল। মিথ্যার বেসাতে করে এরা খায়, মিথ্যা ভাঁওতা দিয়ে এরা মানুষকে চলে। অসীমবাবু কোথাও এই ধরনের কোনো বক্তব্য রাখেননি যে মমতা ব্যানার্জির স্বামীকে বলতে পারলে, স্বামীর নাম বলতে পারলে পুরস্কার দেবে, এরকম কথা বলেননি। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই কথা বলে তৃণমূলের মিথ্যা ভাষণ। যেমন তৃণমূল বলে যে মোদিজি বলেছে 15 লাখ টাকা ব্যাংকে ঢুকিয়ে দেবে, ওই দিয়েছে। এটাও বলি যে 15 লাখ টাকা ব্যাংকে ঢুকিয়ে দেওয়ার কোনো ভিডিও যদি দেখাতে পারেন যে আমরা ক্ষমতায় ঢুকিয়ে দেবো অত টাকা, আমি বহুবার বলেছি আমাদের দলে জয়েন করবো যারা প্রমাণ করতে পারবেন। এই মিথ্যা পেশাতি করে বেড়াচ্ছেন। আসলে বিষয় তাদের কুরুচিকর মন্তব্য ভারতীয় জনতা পার্টি করে না, কুরুচিকর মন্তব্য করে তৃণমূল কংগ্রেস। তারা বলেছিল প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো। মনে করুন রাজ্যপাল থেকে শুরু করে প্রধানমন্ত্রী তুই কে, টাকা তোকে হিসাব দেবো, এই জন্য কথাবার্তা কুরুচিকর মন্তব্য তৃণমূল কংগ্রেস করে। বিজেপির একটা সংস্কারও নয়, বিজেপির কালচারও নয়। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যারা বুথ দখল করে, ছাপ্পা করে, রিগিং করে, সন্ত্রাসের সৃষ্টি করে রাজ্য জুড়ে, যারা রক্তাক্ত ভোট করে, তাদের মুখে সব মানায় না। আর তাদের মধ্যে বিজেপির নিন্দা একেবারেই হাস্যকর। বাংলার মানুষ যদি এই কথা শুনে হাস্যকর মনে করবে। আবার বলছি, অসীমবাবু এই কথা কোথাও বলেননি। থাকলে ওনারা ভিডিও ক্লিপ দিয়ে প্রমাণ করুন অসীমবাবু বলেছেন, কোথায় বলেছেন তার ভিডিও ক্লিপ ওনারা দেখান। হিম্মত থেকে ওরা দেখিয়ে দিন। আমরা আজকে এসেছি পার্টিকুলারলি হচ্ছে গত 7 তারিখে বিজেপি প্রার্থী বর্ধমান পূর্ব কেন্দ্রের অসীম সরকার, তিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলের চেয়ারপারসন মমতা ব্যানার্জি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন। গোটা ভারতবর্ষের সবাই জানেন মমতা ব্যানার্জি তার জীবন উৎসর্গ করেছেন মানুষের কল্যাণে, রাজনীতিতে এবং সমাজসেবায়, এবং তিনি একজন অবিবাহিত মহিলা। তিনি প্রকাশ্য জনসভায় তার স্বামীর নাম জানতে চেয়ে তাকে অবমাননা করেছেন, এবং শুধু অবমাননা করেছেন তা না, তিনি উৎকোচ হচ্ছে প্রস্তাব করেছেন। তার বক্তব্যের মধ্যে তিনি বলেছেন কেউ যদি মমতা ব্যানার্জির স্বামীর নাম বলতে পারে তাকে তিনি 1 কোটি টাকা পুরস্কার দেবেন। তাহলে দুরকমভাবে তিনি নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করেছেন। এক হচ্ছে আমাদের নেত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা, ব্যক্তিগত আক্রমণ। দ্বিতীয়, বাংলার মহিলাদের অপমান করা, যেটা তাদের দলের কালচার হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে দিলীপ ঘোষও করেছিলেন। সর্বত্রই তারা এই প্ররোচনা তৈরি করছে। এর ফলে আইন শৃঙ্খলা ভঙ্গের একটা আশঙ্কা দেখা দিচ্ছে। কারণ এই ধরনের মন্তব্য করলে নিচুতলায় আমাদের যারা কর্মী সমর্থক, স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে, তাদের মধ্যে হচ্ছে রাগ বাড়ছে। আবার বিজেপি কর্মীদের মধ্যে অতি উৎসাহ দেখা দিচ্ছে, তাদের মধ্যে আরও বেশি অশালীন আচরণ
প্ররোচনামূলক আচরণ দেখা দিচ্ছে। এর ফলে হচ্ছে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এবং তার বিরুদ্ধে আমরা আমাদের দলের জেলা সভাপতি সঙ্গে সঙ্গে হচ্ছে নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ দায়ের করেছি। আজকে তার কপি আমরা আমাদের এখানে জেলা শাসকের কাছে দিতে এসেছি এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তো আপনারা কি চিন্তা ভাবনা করছেন আপনাদের দল থেকে এই বিষয়টা নিয়ে? অভিযুক্ত করছেন মানে আপনারা কি চিন্তা করছেন? আমরা মানুষের কাছে নির্বাচন কমিশনের কাছে বলছি একদিকে যেমন, তেমনি মানুষের কাছে বিজেপির এই যে হচ্ছে নিচু কালচার, মহিলাদের সম্মান না দেওয়া, মা জাতিকে হচ্ছে অপমান করা, বাংলার মহিলাদের অপমান করা, এর বিরুদ্ধে মানুষ যাতে ঐক্যবদ্ধ হয় তার জন্য আমরা প্রচার করছি এবং মানুষকে আমরা আবেদন করব যে এই ধরনের কালচারে যারা বিশ্বাসী, যারা মাতৃজাতিকে সম্মান দিতে পারে না, যারা শালীনতা বজায় রাখতে পারে না, রাজনীতিকে যারা হচ্ছে কুরুচিকর আর কুকথার বন্যা বইয়ে দিচ্ছে, সেই বিজেপিকে প্রত্যাখ্যান করার জন্য আহ্বান জানাচ্ছি। এরকম ধরনের বারবার তারা কুরুচি মন্তব্য রাখছেন। আগেও দিলীপ ঘোষ রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম করে। এখন দেখুন, আমাদের অতি প্রাচীন একটা হচ্ছে বাংলা গান আছে, থাকলে ডোবাখানা হবে কচুরি পানা। তো আপনার জানলার পাশে যদি সারপুর থাকে দুর্গন্ধ কি বেরোবে? বিজেপি হচ্ছে এরকমই দুর্গন্ধময়, পুঁতিগন্ধময় একটা দল, তাদের কাছে ভালো কিছু আশা করা যায় না। তারা তাদের স্বরূপ প্রকাশ করছে, রাজনীতিগতভাবে দেউলিয়া হয়ে গিয়ে তারা হচ্ছে আজকে এই ধরনের কুরুচিকর মন্তব্য করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। আমাদের সঙ্গে হচ্ছে আমাদের বর্ধমান শহর সভাপতি তন্ময় আছেন, আমাদের জেলার সহসভাপতি ইসমাইল সাহেব আছেন, আমাদের হচ্ছে তারক আছেন। আমরা হচ্ছে ডিএম এর কাছে আমাদের সভাপতির পক্ষ থেকে এই ডেপুটেশনের কপি পৌঁছাতে যাচ্ছি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।